এইবারের ভিডিওটা কল্পনাকে নিয়ে। কল্পনার ব্লগটা দেখলাম, খুব সুন্দর একটা ব্লগ হয়েছে এবং খুব ভালো একটা ব্লগ করেছে। হ্যাঁ, এই রকম ব্লগই করবে যেই ব্লগের মাঝে কোনো রকম কন্ট্রোভার্সির ছোঁয়া নেই। হ্যাঁ, সেখানে তুমি বিছানা ঠিক করা, কাপড় ভাঁজ করা, ঘর ঝাড় দেওয়া, এগুলি করতে থাকবে। সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার চাইলেও তোমাকে না, মানুষ পাগল বলবে। এরপর যদি কোনো এক্সট্রা কথা বলে, দেখো মানুষ তো আর কেউ বোকা না, কোনো ভিউয়ার্স বোকা না। আমরা ভিউয়ার্সদেরকে সম্মান করি, আমরা মুখ ফুটে বলি, ওরা বলে না, কিন্তু ওরা কিন্তু খুব বোকা না। তাই তারপর যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে যা খুশি তা বলতে থাকে, মানুষ বলে এ তো পাগল, এ তো পেট করতে থাকে, যা মনে তা বলে, বানিয়ে বানিয়ে কথা বলে, এরকম বলতে থাকবে। খুদ জায়গাটা না ধরতে পারলে, যে মিথ্যা মিথ্যা খুদ ধরে, মানুষ পাগলই বলবে। হ্যাঁ, এর জন্য দেখবে মানুষ সবার কথা শুনতে চায় না, শুনতে যায় না। কারণটা কি? কারণ মানুষ ভাবে আরে দূরে বলছে, ঠিক নেই, বেসলেস। যখন কেউ পয়েন্টে কথা বলে, তখন সেখানে ভিড়টা বেশি হয়। তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে, কিন্তু তোমার জীবনে অনেকগুলি প্রবলেম। প্রথম প্রবলেম পিঁপড়ে, দ্বিতীয় প্রবলেম তোমার কোমর যন্ত্রণা, হ্যাঁ, তারপর তৃতীয় প্রবলেম তো আছেই, একটা মানে টেনশন সবসময় থাকে এটা ওটা নিয়ে। এবার প্রথম কথাতে আসছি, পিঁপড়েটা এই জিনিসটা খুব খারাপ। আমি যখন বঙ্গাইগাঁওতে ছিলাম বিয়ের পরে, তখন আমার বাড়িটাতে খুব পিঁপড়ে থাকতো। এটার মানে কারণটা আমি জানি না, কিন্তু খুব পিঁপড়ে থাকতো। তারপর প্রথম তো একা ছিলাম, ব্যাপার না, তো 1 বছর চলে গেছে। তারপর যখন আমি প্রেগনেন্ট হলাম, তখন আমার খুব ভয় লাগতো, এত পিঁপড়ে, বাচ্চারা দুধ টুধ খাবে, হলে পরে তত পিঁপড়ে এমনিতেই তার বাচ্চাকে কামড় দিয়ে দেবে। কোনো বাইরে রোদে কাপড় দিতাম, কাপড়গুলি ভাঁজ করে রাখতে না দেখতেই পিঁপড়ে উঠে পড়তো। বিশেষ করে হাজব্যান্ডের গেঞ্জি টেঞ্জিগুলিতে না মারাত্মক পিঁপড়ে হতো, কাপড় পরার আগে এরকম ঝেড়ে ঝেড়ে পড়তে লাগতো। তো ওটা খুব চিন্তার কারণ হয়েছিল যে এত পিঁপড়ে আমরা কী করতে পারি। তারপর তো আমি প্রেগনেন্সি পিরিয়ডে চলে গেলাম, বাপের বাড়িতে চলে গেলাম। তারপর আমি বাচ্চা নিয়ে ফিরে আসার আগেই ও একটা কেমিক্যালের দোকানে গিয়ে পিঁপড়ের জন্য একটা কেমিক্যাল কিনে এনেছিলাম। ওটা সাইডে সাইডে দিয়ে দিয়েছিল। তারপর নাকি আর পিঁপড়ে হয়নি। মানে কেমিক্যালটা জলে গুলিয়ে কি 2 দিন না 3 দিন ছাড়তে লেগেছে ঘরে। তা এরপরে কারণ আমাদের খুব ভয় ছিল, কারণ দুধ খাবে, হেন করবে, আর পিঁপড়ে সব কাপড়ে, ধরো বাচ্চার ন্যাপি ট্যাপিতে বা জামা কাপড়ে পিঁপড়ে থাকলে দেখলাম না, কি অবস্থা হতো না, ছোটো বাচ্চা, গরিব বাচ্চা। তো তার জন্য ও এরকম একটা কেমিক্যাল, ও কেমিক্যালের দোকান থেকে গিয়ে, মানে কেমিক্যালের যেখানে ফ্যাক্টরি টাইপটা কি ছিল, আমি তখন বঙ্গাইগাঁও ছিলাম, ওখান থেকে গিয়ে বলে টোলে নিয়ে এসেছে যে আমার ঘরে এরকম প্রবলেম। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা তুমি বললে, তোমার কোমর যন্ত্রণা। তো এতদিন ধরে কোমর যন্ত্রণা, তুমি ডাক্তার দেখাওনি, এটা তো খুব খুব ভুল ডিসিশন নিয়েছে। এখন আমি একটা কথাই বলবো, তুমি শিলিগুড়িতে যাবে, এবং শিলিগুড়িতে যে ভালো ডাক্তার থাকবে, শিলিগুড়িতে প্রচুর ভালো নার্সিংহোম আছে। আমি শিলিগুড়িতে অনেকবার এসেছি। শিলিগুড়ির হেলথের জন্য অনেক ভালো চিকিৎসা সেখানে আছে। তাই এরকম একটা বড় নার্সিংহোমে তুমি দেখাও। তুমি বলছো কিডনির সমস্যা হতে পারে, কোমরের যন্ত্রের সাথে, হ্যাঁ, কোমরের যন্ত্রের সাথে কিডনির একটা রিলেটেড থাকে। কোমরের ব্যথা হলে কিডনির একটা ব্যাপার পাওয়া যায়। তো সেখানে দাঁড়িয়ে তুমি এত স্বাস্থ্য সচেতন, তুমি ম্যাগি কম খাও, তুমি আইসক্রিম খেতে ইচ্ছে করলেও খাও না, ডায়েট করার ইচ্ছে থাকে, সেখানে এতদিন ধরে যন্ত্রণাটা ভুগছো, এটাকে তুমি মানে সিরিয়াসলি না নিয়ে কেন ছেড়ে দিয়ে রেখেছিলে? এত ভুল কাজ করেছো, সম্পূর্ণ ভুল কাজ করেছো। কার জন্য তুমি এটা ছেড়ে দিয়ে রেখেছিলে? এত মানে একটা টেনশনের মতো রোগ, কোমর থেকে কিডনির এফেক্ট হতেই পারে, মানে কোমরের সাথে কিডনির একটা রিলেশন আছে। তারপর তুমি বললে তুমি পেমেন্ট পেয়ে যাবে, খুব ভালো কথা। আর যাবে যখন, মানে হোল বডি চেক আপটাই করে নেবে, কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমার তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর যেখানে শিলিগুড়িতে ভালো এই কোমরের ডাক্তার পাওয়া আছে বা যা কিছু মনে হয় সব রকম ডাক্তাররা বসেন, সেখানেই দেখাবে। এটা হচ্ছে খুব দরকার। কিডনির মতো একটা ইম্পর্ট্যান্ট অর্গানকে বা এত ইম্পর্ট্যান্ট জিনিসটা তুমি এতদিন ধরে অবহেলা করেছো। শরীরের প্রতি এতটা অবহেলা করাটা কি ঠিক? তুমি জানো এক একটা রোগ কোথা থেকে কোথায় চলে যায়, কি হয়ে যায়। তাই অবশ্যই আগে ট্রিটমেন্ট করে এটাকে ভালো হয়ে যাবে। তারপর ভিডিওতে তুমি দেখে তোমার মাথাতে খুশকি হয়েছে, তেল দিতে নেই। হ্যাঁ, খুশকি হলে তুমি আমার তো অনেক বেশি জানো, কারণ তুমি ভীষণ হেলথ কেয়ার করো।
লেবু টেবু দিলে নাকি খুশকিটা কমে যায়। অ্যাকচুয়ালি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুগুলি সেগুলি ইউজ করলে চলে যায়। আর তোমার ভিডিওটা ভালো তো হয়েছে, তার সাথে একটা কথাই বলবো, তুমি যেহেতু সাজগোজ করতে ভালোবাসো এবং লোককে তোমার সাজগোজ দেখতে ভালোবাসে, যখন তুমি চুলে তেল মাখছো তখন আমার মনে হলো কথাটা বলতে, তুমি তেলের মাঝে কি কি দাও বা কি কি দিয়ে তেল বানালে চুলের জন্য ভালো হয়, এই কথাগুলি মাঝে মাঝে ভিডিওতে বলো না, তাহলে কিন্তু অনেকের উপকার হবে, অনেক অনেক উপকার হবে। তো দেখে নাও সেই জিনিসগুলি দেখাতে পারো কি না, তোমার উপরে, যে আমি তেলটা বানালাম, এটা দিলাম। আরেকটা রিকোয়েস্ট করব, সামনে তোমার যেটা শ্বশুরি বোধ হয় না কাকা শ্বশুর বোধ হয়, তো ওনার তো কাজ হবে, তুমি তো যাবে শিওর, কিন্তু সেখানে গিয়ে ক্যামেরাটা করো না। বলবে কেন দিদি, এটা কেন বলছেন? কারণ ওখানে গিয়ে কী দেখাবে না দেখাবে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে। বা একটুখানি ওই যেখানে ওনার ছবিটা থাকবে, একটুখানি তোমার কাকি শাশুড়িকে দেখালে, হ্যাঁ ওরকম অল্প করে দেখাবে, পুরো ভিডিওটা দেখিও না, তাহলে আবার কথা উঠতে পারে। এটা আমার রিকোয়েস্ট, মানা না মানা তোমার ওপরে। কারণ এমন কোনো কিছু করো না যাতে তোমার উপরে আবার উংলি উঠতে পারে, কারণ তুমি না করলেও উংলি উঠবে, তারপরে উংলি উঠবে। আর তোমার যে অতিরিক্ত অতিরিক্ত মানে তোমার প্রিয় যারা আছে, এখন তুমি গেলে তোমাকে ঘরে রাখতে পারে, বসতে পারে, চেষ্টা করো অ্যাভয়েড করতে। কারণ কোনো কথা তুমি বলোনি বা কোনো কথা উচ্চারণ হয়নি, এখন সেই কথাটি তাড়াতাড়ি করে একটা ভিডিও হয়ে গেল, কন্টেন্ট হয়ে গেল। সেখান থেকে যতটা দূরে আগে ছিলে এখন এতটা দূরেই থেকো। শ্রাদ্ধতে অবশ্যই যাবে, যতটা পারো কম ক্যামেরা দেখাবে, যত পারো ক্যামেরায় কম দেখালে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতেও পারবে না। এই টিপসগুলি মনে রাখবে। হাঁ বসে থাকবে, তুমি একটুখানি প্রথম ফটোটা দেখালে, তারপরে মাঝখানে কিছু দেখালে না, লাস্টে গিয়ে একটু দুটো দেখালে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তাতে কী হবে, ওরা হাঁ বসে থাকবে চাতক পাখির মতো, যে উদ্দেশ্যে বসে থাকা উদ্দেশ্যটা সফল হবে না। তো এটা তুমি করে দেখতে পারো ট্রাইটা। আর তারপরে বলবো যতটা পারো অ্যাভয়েড করো কন্ট্রোভার্সি অ্যান্ড অলসো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই দলে কিন্তু আমিও পড়ি। ভালো থাকো, সুস্থ থাকো, আর তাড়াতাড়ি কোমরটাকে দেখাও।